কুকীর্তি দেখে আসা যাক, যেগুলো দেখার পরে হয়তো আপনার চোর দেখলেই হাসি পাবে। তো চলুন শুরু করা যাক। ছিনতাইকারী যখন আপনার কাছে ছিনতাই করতে আসবে তখন আপনার উচিত আপনার কাছে যা আছে তা দিয়েই লড়াই করা। এমনকি আপনার কাছে যদি পেট্রোলও থাকে তাহলে সেই পেট্রোলই তাদের দিকে ছুঁড়ে মারবেন। তবে হ্যাঁ, খেয়াল রাখবেন আশেপাশে যেন কেউ সিগারেট খাওয়া অবস্থায় না থাকে, তা না হলে আপনাকে সহ সেই ছিনতাইকারীকেও যমদূত নিজেই ছিনতাই করে নিয়ে যাবে। ও হ্যাঁ, পেট্রোল পাম্পটাকেও কিন্তু ছাড় দিবে না। আরে না, এটা কোনো মুভির দৃশ্য না, এটা একটা চুরির দৃশ্য। ডাকাতিটা বেশ সফলভাবেই আগাচ্ছিল, কিন্তু তারা তীরে এসে তড়ি ডুবিয়ে দেয়। চোর যখন আপনার দিকে এগিয়ে আসবে আপনিও তখন চোরের দিকে এগিয়ে যাবেন। এখানে কিন্তু কেউ ধ্যানে মগ্ন না, বরং এখানে এই চোর লুকিয়ে আছে। সে যেমন চোখ বন্ধ করে কাউকে দেখতে পাচ্ছে না, তেমনি এটাও ভাবছিল তাকেও হয়তোবা আর কেউ দেখছে না। চোর যখন নিজেকে একটু বেশি চিকন মনে করে চিমনি দিয়ে ঢুকে চুরি করার চেষ্টা করে, আর কি, তাকে উদ্ধার করতে পুলিশকেই আসতে হয়। হায়রে, চুরি করতে এসে শেষ পর্যন্ত নিজের স্কুটিও হারাতে হলো। কি এমন চোরের অ্যাটাক আপনারও প্রয়োজন? তেমন কিছু না, তারা তাদের চোর সঙ্গীকে রেখেই চলে গেছে। একেই বলে চাচা আপন প্রাণ বাঁচা। পরবর্তীতে গাড়ির অবস্থা কি হয়েছিল তা জানা যায়নি। এই চোর অ্যামাজনের অর্ডারের একটা পার্সেলের প্যাকেজ চুরি করতে এসেছিল, কিন্তু ভাগ্য তাকে আটকিয়ে দেয়। The police are coming. Just forget it. দোকানের এই কর্মচারীর কাছ থেকে শিখে নিন কিভাবে আপনার দোকানে ডাকাত ঢুকলে তাদেরকে আটকে দিতে হয়। যখন কেউ নতুন নতুন চুরি করতে যায়, ইস, একটুর জন্য মিস হয়ে গেল। ব্যাড লাক কত প্রকার ও কি কি তা এই দুই চোরের কাছ থেকে শিখে নিন। মানে এখনই পুলিশ আসতে হবে?